যেকোনো নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি শেয়ার করছি। তো আমি এখানে প্রথমে কিছুটা দুধ নিয়েছি। এখানে প্রায় 2 কিলো মতো দুধ আছে। সেটা প্রথমে ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসটা অফ করে এখানে অল্প, অল্প ভিনিগার অ্যাড করে দুধটা ছানা কাটিয়ে নেব। আমি ভিনিগার ইউজ করেছি। আপনারা যে ছানা কাটানো পাউডার, ল্যাকটেড পাউডার বা লেবুর রস এগুলোও দিতে পারেন। দুধটা ভালো করে কেটে যাওয়ার পর ছানাটা তারপর সেটা কাপড়ের মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন খুব ভালো করে ছানা থেকে জলটা চিপে নেব। খুব বেশি চিপে ছানাটা ড্রাই করে নেব না, যাতে জল জল ভাবটা চলে যায় অথচ ছানার ময়েশ্চারটা বজায় থাকে, এরকম অবস্থায় ছানাটা থাকবে। এখন একটা ছড়ানো পাত্রের মধ্যে এটা নিয়েছি। এখানে দিলাম 1 টিস্পুন মতো আটা। যে পরিমাণ এখানে ছানা আছে প্রায় 2 কাপ মতো ছানা আছে, তাতে 1 টিস্পুন আটা দিয়েছি। তো এখানে ময়দা বা সুজি এ জাতীয় কিছু না দিয়ে আটাটা ইউজ করলেই তার রেজাল্টটা ভালো আসে। এইভাবে তালুতে রেখে খুব ভালো করে মাখতে হবে। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও বলা যেতে পারে। এই যে করিশ্মা দাস, সেই আমার কাছে জানতে চেয়েছে এই রেসিপিটা। তো তার জন্যই এই রেসিপিটা শেয়ার করা। আগেও যদিও এটা রিল আকারে একটা করেছি, তো আবার তার অনুরোধে এটা করলাম। তো এটা খুব ভালো করে মেখে এইভাবে আপনারা বল আকারেও করতে পারেন, বা আমি এভাবে ফ্ল্যাট করে রেখেছি, যেটা পরে পিস করে বরফির মতো তো সেটা ভেজে তরকারি করব। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি কয়েক ঘন্টা মতো, তো প্রায় এক বেলা মতো। তো সকালবেলা যদি করা হয় এটা রেডি, তো সন্ধ্যেবেলা রান্নাটা করলে তার রেজাল্টটা কিন্তু ভালো আসে। এই ছানার যে পিসগুলো হবে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তো এখন এইখানে মশলা বানাবো। এখানে একটু টমেটো, ক্যাপসিকাম আর নিয়েছি কাঁচা লঙ্কা, তার সাথে আদা। এইগুলোকে খুব ভালো করে বেটে নেব মিক্সিতে। তো যেহেতু নিরামিষের একটা তরকারি একটা বডির জন্য এইগুলো দিলে তার গ্রেভিটা একটু থিক হয়, খেতেও ভালো লাগে। তো এখানে আমি ব্যাচ ওয়াইজ এগুলো ভেজে নেব। ছানার যে বরফিগুলো রেডি করেছি, আর এখানে একটু আলুও দেবো তরকারিটাতে। তো এখানে ছানার ডালনাই বলা যাবে এই তরকারিটা, বা ছানা আলুর তরকারিও বলতে পারেন। ছানাগুলো ভেজে নেবার পরে সেই তেলেই অল্প একটু হলুদ দিয়েছি যাতে না তেলটা ছেটকায়। এরপরে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়েও ভেজে নেব। তো না ভেজেও আলুগুলো তরকারিটা করা যায়, ভাজলে একটু টেস্ট ভালো হয়। তো স্পেশালভাবে করতে গেলে আলুটা একটু ভেজে নিলেই ভালো। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি দেব বেশ কিছুটা ঘি। তার মধ্যে ফোড়ন দেব গোটা জিরে, গোটা গরম মশলা থেতো করে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা হয়ে যাবার পর একটু চিনি দেব। চিনিটা একটু ক্যারামেলাইজড হয়ে যাবার পরে বেটে রাখা যে মশলা পেস্ট সেটা দিয়ে দেব। এটা ভালো করে কষিয়ে নেব। তারপর রুটিনের যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেব। লঙ্কা, হলুদ, ধনে, জিরে এইগুলো তো দিয়ে তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটুক্ষণ কষাবো, নুন মিষ্টি দেব। ভালো করে কষিয়ে নেবার পর এখানে গরম জল দিয়ে এটা একটু ঝোল ঝোল একটু গ্রেভি হবে, তাতে করে মেখে ভাত দিয়ে খেতে সুবিধা হবে। তো আমরা ভাত দিয়েই খেয়েছিলাম। এটা কিন্তু ভীষণ খেতে ভালো হয়। ভাত, রুটি, লুচি, পরোটা সবের সাথে খুব ভালো লাগে। ফুটে উঠলে তরকারিটা একদম রেডি হয়ে যাবার পরই বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়েও 1-2 মিনিট মতো ফুটিয়ে নেব, মানে 2-1টা ফুট উঠলেই এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিতে হবে, যাতে একটু বড়াগুলোর ভেতরে জুসটা অ্যাবসর্ব করে। সেই টাইমটা দেওয়ার পর এটা পরিবেশন করতে হবে। দেখুন এখানে কি সুন্দর দেখতেও হয়েছে, আর খেতেও ভীষণ ভালো হয়। অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটা পরিবেশন করেছিলাম। তো দেখুন এখানে টেক্সচারটা কি সুন্দর, একদম স্পঞ্জি ভিতর থেকে। তো ভালো ভীষণ লাগে সবার খেতে, বাড়িতে সবাই ভীষণ খেতে পছন্দ করে। তো কেমন লাগলো আপনাদের এই রেসিপি, আর যে বোন আমাকে রিকোয়েস্ট করেছিল তার কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর